কেউ আছো? আরে কেউ কি আছো? আমি আমার জিনিসটা নিতে এসেছি। তুমি কি এখানে এসেছো? কাউকে তো দেখতে পাচ্ছি না। এখনো কি আসেনি? এখানেই তো আসবে বলেছিল। কেউ আছো? ওই তো বাক্সটা, কিন্তু আশপাশে তো কেউ নেই। বাক্সটা আবার ঠিকঠাক আছে তো? দেখি তো একবার। এ কি, বাক্সটা খোলা? খুললো কে বাক্সটা? আমাকে বারবার বলা হয়েছিল বাক্সটা না খুলতে, তাহলে খুললো কে বাক্সটা? ভয় ভয় অনুভব হচ্ছে কেন আমার? কে 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 ওখানে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো বলছি। কে 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 ওখানে? কে ওখানে? হরেন কাকা, আজকের পূর্ণিমাটা কেমন একটা অন্যরকম, তাই না? আজকে আকাশের চাঁদের রং এমন লাল কেন? এমনটা কি করে হয় কাকা? প্রতি বছর 1 থেকে 2 বার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। তবে সব চন্দ্রগ্রহণে চাঁদের রং লালচে বর্ণের দেখা দেয় না। যখন চন্দ্রগ্রহণ গভীর হয় এবং আবহাওয়া পরিষ্কার থাকে, তখনই একমাত্র দেখা যায়। কিন্তু এটা কেবলমাত্র 10-15 বছরে একবারই দেখা যায়। এই সময়টাকে খুব অশুভ বলে ধরে নেওয়া হয়। কোনো না কোনো অঘটন এই সময় ঠিক ঘটে। তার মানে কি কাকা? অঘটন বলতে বুঝলাম না ঠিক। অঘটন বলতে এহ জগৎ পরজগৎ একাকার হয়ে যায় এই দিনে। শুনেছি নাকি অশুভ জগতের দরজা খুলে যায় এই দিনে, আর অশুভ শক্তি জাগ্রত হয়ে ওঠে। আর সেই অশুভ শক্তি এই জগতে তার আধিপত্য ফলানোর চেষ্টা করে। কাকা, তুমি এসব গাঁজাখুরে গল্প কোথায় পাবো বলো তো? এটা একটা স্বাভাবিক বিষয়। বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এর জন্য তোদের সাথে কোনো কথা বলতে ইচ্ছে করে না। বিশ্বাস করিস না যখন কেন জিজ্ঞাসা করিস এসব? কাকা, তুমি ওর কথা ছাড়ো তো। তুমি বসো, উঠছো কেন? আমি আর বসবো না রে। এমনিতেও এইরকম পূর্ণিমার রাতে বাইরে বেশিক্ষণ থাকতে নেই। তোরাও বাড়ির দিকে যা। এমন দিনে বাইরে বেশিক্ষণ থাকতে নেই। ছাড় তো, কাকার যত গাঁজাখুরে কথা। সে যাই হোক, আমি বাড়ি চলে যাব। আমি থাকবো না আর। আমিও যাব, চল। কমল, বিশু, তোরা কি হারাধন কাকার কথা শুনে বাড়ি চলে যাচ্ছিস? বস না একটু। না না, চল বাড়ি চল। তোদের জেলায় ঠিকঠাক বসে গল্প করা যাবে না। চল তাহলে, আমি আর একা থেকে কি করব?
তোরা এত ভীতু কেন বলতো? কি না কি বললো, তাই শুনে তোরা তিন তাড়াতাড়ি বাড়ি চললি। আজকের আড্ডাটাই মাটি হয়ে গেল। কি একটা ছুটে গেল না ওই ঝোপ দিয়ে? হ্যাঁ রে, আমারও তাই মনে হলো। যা হয় হোক গিয়ে, এখন দাঁড়ানো ঠিক হবে না। চল বাড়ির দিকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চলে যাই। তাহলে কোমল, তোর বাড়ি যাওয়ার রাস্তা তো এসে গেল। আমাদের দুজনের তো ডান দিকের রাস্তা ধরে যেতে হবে। তোর তো এইটুকু রাস্তা একাই যেতে হবে রে। ভয় পাবি না তো? তুই কি যে বলিস, এই তো এইটুকু পথ, আমি একাই চলে যাব, কোনো ভয় পাবো না। হ্যাঁ, সাবধানে যা তাহলে, আমরাও বাড়ি চলে যাই। হ্যাঁ ঠিক আছে, তোরাও সাবধানে যা। কে ওখানে? একা একা এতটা পথ যাবো? আমার যে খুব ভয় করছে। ওদের যদি একটু এগিয়ে দিয়ে যেতে বলতাম তাহলে খুব ভালো হতো।